ভোরবেলা যে পাখির কলরবে ঘুম ভেঙে যায় যে আমাদের সেরকম একটা ফিলিংস হতেছে। এখন অনেক সুন্দর সুন্দর পাখি আমরা দেখতেছি, মানে একদম প্রকৃতির সাথে মিশে গেছে। অনেক বড় বড় গরু দেখলাম, ওগুলো খুব ভালো লেগেছে। তারপরে ম্যাকাও দেখলাম, আমরা সামনাসামনি কখনো দেখার সুযোগ হয়নি, এখানে দেখতে পেলাম গরু, তারপরে মুরগি, তারপরে ডগস এন্ড অল এভরিথিং, অনেক কিছু আছে এখন। এখন ঘুরে ঘুরে দেখার মতো আর অনেক কিছু আছে। পাখি আসলে আমাদের প্রকৃতিরই একটা অংশ। এখানে এসে আর কি ভোরবেলা যে পাখির কলরবে ঘুম ভেঙে যায় যে আমাদের সেরকম একটা ফিলিংস হতেছে। এখন অনেক সুন্দর সুন্দর পাখি আমরা দেখতেছি, মানে একদম প্রকৃতির সাথে মিশে গেছে। এই আর কি, যে কোনো প্রকৃতি মানে পছন্দ করা মানুষেরই পাখি ভালো লাগবে। সেই দিক থেকে পাখি তো মানে আমাদের প্রকৃতিরই একটা অংশ। না, এখনো পোষা হয় নাই, আসতেছি, দেখি যদি ভালো লাগে কিনে নিয়ে যাবো আর কি পাখি। মানে বাসায় আমাদের অনেকগুলো বিড়াল আছে, বিড়াল পালা হয়, সেই থেকে আর কি পাখির প্রতি একটু। এবার আসলে অনেক বড় করে হচ্ছে, তো এখন আসলে অনেক কিছু ঘুরে ঘুরে দেখার আছে, যেমন অনেক ডিফারেন্ট গরু, ভেড়া, তারপরে মুরগি, তারপরে ডগস অ্যান্ড অল এভরিথিং, অনেক কিছু আছে এখন। সো এখন ঘুরে ঘুরে দেখার মতো আর অনেক কিছু আছে। ইনফ্যাক্ট পাশে আরেকটা মেলা হচ্ছে। সো আসলে অ্যাম্বিয়েন্সটা খুবই ডিফারেন্ট, ভালো এনজয় করছি। নারী হিসাবে আসলে নারী পুরুষের ভেদাভেদ করা 2025-এ খুবই উইয়ার্ড, বাট হর্স যেহেতু আমার আছে, আর আমি আমার হর্সটা ওই বুড়াক হর্স রাইডিং স্কুলের অধীনে এখানে নিয়ে এসেছি। তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো। সবচেয়ে ভালো লাগে যখন মানুষ এসে হর্সের সাথে ছবি তুলতে চায়, হর্সকে দেখে অনেক এক্সাইটেড ফিল করে। তো আসলে এই ছোট ছোট জিনিস থেকে আই ফিল জয়। আমার ঘোড়ার দামটা আমি রিভিল করতে চাচ্ছি না, কিন্তু আমার ঘোড়ার নামটা হচ্ছে আরসান। অ্যান্ড আরসান হচ্ছে ইন্ডিয়ান মারওয়ারি ব্রিডের, ব্লাড লাইনটা হচ্ছে আলিসা। ওকে একটু আলাদা ইউনিক লাগছে, এর জন্য ওর কাছে আসলাম। অন্য গরুও দেখলাম, সব কিছুই। আমি এতক্ষণ ডগ সেকশনে ছিলাম, ওদের সাথে ছিলাম। তো হয়তো বা আমার ভিতর থেকে একটা মানে এনিমেল স্মেল পাচ্ছে দেখে ও এত অ্যাগ্রেসিভ হচ্ছে না। আমি অনেক জায়গায় গিয়েছি, অনেকজনের কাছ থেকে দেখতেছি অ্যাগ্রেসিভ, ওদের মধ্যে একটা নেচার আছে। বাট আমি হয়তো বা অনেকগুলো পশুর সাথে মানে কানেক্টেড হয়ে আছি, তো এর জন্য হয়তো বা তারা ওই জিনিসটা ফিল করতে পারছে। তো আমি সবাইকে বলবো যে একটু পশুদের প্রতি যত্নশীল হন, তাদের প্রতি একটু দয়াবান হন। আপনাদের মানে অল্প অল্প কিছু কন্ট্রিবিউটের ফলে আমাদের পশুদের অনেক হেল্প হবে। হ্যাঁ, সবই ভালো লাগছে আসলে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের গরু, ছাগল, বিভিন্ন প্রাণী দেখতে পাচ্ছি। আর নতুন মানে অনেক কিছুই জানা যাচ্ছে যে এরকমও পাখি আছে। সামনে তো সবসময় দেখার সুযোগ হয় না আমাদের। অনেক বড় বড় গরু দেখলাম, ওগুলো খুব ভালো লেগেছে। তারপরে ম্যাকাও দেখলাম, আমরা সামনাসামনি কখনো দেখার সুযোগ হয়নি, এখানে দেখতে পেলাম। পরে আরও ঘোড়া টোড়া, অনেক বড় বড় ঘোড়া দেখলাম, এখানে আনা হয়েছে। আমি মূলত বাজরিগার নিয়ে কাজ করি। পাশাপাশি যেমন সানকুনোর, পেট সাইজ কুনোর, ককাটেল, লাভবার্ড, ফিঞ্চ, এগুলো নিয়ে কাজ করি। পৃথিবীতে সবচেয়ে বেশি মিউটেশন এবং এক্সেপশনাল পাখি বাজরিগারই হয়ে থাকে, সবচেয়ে কালারফুল। অলমোস্ট 400+ ভেরিয়েন্ট বাজরিগারই হয়ে থাকে ওয়াইল্ডলি। আর ক্যাপটিভলি যদি আমরা চিন্তা করি, প্রায় 1700 প্রজাতির বাজরিগার কিছু পৃথিবীতে এখন পর্যন্ত এক্সিস্ট করে। এই পাখিটার নাম হচ্ছে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। এরা হচ্ছে আপনার এই ওয়াইল্ডে এই 60-70 বছর বাঁচে, কিন্তু আমাদের কাছে যখন অ্যাবিলিটি থাকে এটা আরও বেশি দিন, প্রায় 100 বছর পর্যন্ত বয়স পর্যন্ত বাঁচতে পারে এরা। কারণ তারা তো জঙ্গলের ট্রিটমেন্ট পায় না, কিন্তু আমাদের কাছে সমস্ত ট্রিটমেন্ট পায়। এবং ফ্রুটস থেকে শুরু করে আমরা বাচ্চাদেরকে যেরকম খাওয়া দাওয়া দিই, এরকম খাওয়া দাওয়া সব কিছু অ্যাভেলেবেল পাচ্ছে, যার কারণে ওরা আমাদের কাছে আরও ভালো থাকে। এইটার আবাসস্থল হচ্ছে ব্রাজিলে পাওয়া যাচ্ছে এটা, এবং এইটা আপনার ওই সাউথ আফ্রিকাতে পাওয়া যাচ্ছে, এবং আমেরিকাতেও এটা পাওয়া যায়। কিন্তু আমেরিকা থেকে ওরা সেল করে না, কিন্তু অন্যান্য দেশ থেকে যেমন এটা বাই সেল হয়। এই পাখি অ্যাকচুয়ালি আমরা তো পালি, এটা আমাদের সেল করার জন্য না, এটা আমাদের ঘরের পাখি। এটা ঘরে জাস্ট আমরা শৌখিনভাবে পালি। কিন্তু বর্তমানে খুব সম্ভবত এটা 81 থেকে 2 লাখ টাকা মনে হয় মার্কেটে কিনে হয়, কিন্তু আমাদের এটা বিক্রির জন্য আমরা আনিনি। তবে এটা নিঃসন্দেহে একটা খুবই ভালো উদ্যোগ। এটা দেশের যারা এসএমই পর্যায়ে উদ্যোক্তা আছে তাদের জন্য একটা সুযোগ আর কি বলা যায়, যে এই প্রদর্শনীর মাধ্যমে তাদের নিজেদের ব্যবসার পরিধি বাড়ানোর একটা সুযোগ এটা। তো এটা যদি সরকার আরও পৃষ্ঠপোষকতা করে, তো আমরা আশা করি এই সেক্টরটা আরও অনেক বড় হবে এবং এর মাধ্যমে বাংলাদেশে আরও অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে।